প্রশাসনিক ডিসিশন নিবা। প্রশাসন তোমরা সব যেটা করতে মন চায় আমার ভিতরে এটা করে দিবা। আমি ভিডিও দিব, লিখিত দরখাস্ত দিব, ইসলামের সই দিব। আমি এগুলো কর্মকাণ্ডের সাথে থাকবো না। তবে আপনারা সবাই আমার বাঁচাইবার মিলে দিলি আমি এই ব্যবসার সাথে আজকের থেকে এখনকার থেকে আর থাকবো না। আর যারা যারা আমি তাদের নাম বলে দিছি, তাদের নাম ঠিকানা, বাবার নাম, গ্রামের নাম সব বলে দিছি। আর মাল খাওয়া হবে না, ব্যবসা হবে না। আমি ইনশাআল্লাহ আপনারা আমার সহযোগিতা করবেন। এই এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের কাছে এই নামগুলো, এই তালিকাগুলো দিয়েছেন? হ্যাঁ দিয়েছি, আমি নিজে স্বইচ্ছে দিয়েছি। এটার সাথে আপনার সাথে প্রশাসনের কারা যোগাযোগ রক্ষা করছে? আচ্ছা, প্রশাসনের সাথে আমার সাথে যোগাযোগ হইল, ওয়ারেন্টের আসামির জন্য আমার দোকান থেকে দৌড়াইতে হয়। এরপরে যাইয়া কোথাও মালার আসামি ধরছে, মোটরসাইকেল ধরছে, ওগুলো নিয়ে আমি থানায় যাইতে হয়। যদি আমি না যাই মনে করেন এটা আমার উল্টা ক্ষতি হয়। মাদক সংক্রান্ত বিষয়ে আপনি কার সাথে, প্রশাসনের কার সাথে? না, মাদক সংক্রান্ত বিষয় আমি সবার সাথে, সবাই আমার হেল্প করে, আমি সবাই হেল্প করি আসামি ধরার জন্য। প্রশাসনের আপনার সাথে যোগাযোগ করে? আমাদের শহীদ স্যার আছে, উনি যোগাযোগ রাখে, আরিফ স্যার আছে, আরিফ স্যারও যোগাযোগ রাখে, এরশাদ স্যার আছে, এরশাদ স্যার যোগাযোগ রাখে। সবাই হেল্প করি আসামি ধরার জন্য। প্লাস আমরা 20 জন লোক অ্যারেস্ট করতে সফল হয়েছি গত 15 দিনের ভিতরে। তারা কি মাদক বিক্রির জন্য কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করে কি? না, টাকা নেয় কিনা? না, টাকা নেয় না। আপনার রেকর্ডেড আপনি কিছু টাকা পাঠাইছেন কিছু অফিসারের কাছে, হ্যাঁ, সেই বিষয়ে আমাদের কাছে ওই রেকর্ডগুলো টাকাটা হলো পেয়েছি। সোনালিয়ার রফিককে যখন অ্যারেস্ট করছিল এসআই আরিফ স্যার, তখন এখানের মাধ্যমে আপনার তোরা প্রশ্ন কর। সুচিপাড়ার কাজলে আসছিল। কাজলে আইসা এখানে বাইকে দিয়েছে সুচিপাড়া বাজার। না না, ওটা এটা তো দিচ্ছেন হ্যাঁ, টাকার কথাটা আগে দিয়েছেন। আমি শেষ করি। আপনার মোবাইলে